এবার চাপড়ার ঘটনা দেখাবো। চাপড়ায় সালিশি সভা বসিয়ে 3 পরিবারকে একেবারে এক ঘরে করার ঘোষণা। তাদের সঙ্গে সম্পর্ক রাখলে, মানে 3টে পরিবারের সঙ্গে সম্পর্ক রাখলে 5,000 টাকা করে জরিমানার নিদান মাতব্বরেরা দিল। বাবা। আর পূর্ব বর্ধমানে কেতুগ্রামে সালিশি সভায় মহিলাকে মারধর। জমি নিয়ে বিবাদ, বিচার হবে সালিশি সভায়। সেই সভায় না যাওয়ায় সামাজিক বয়কটের শিকার নদিয়ার চাপড়ার 3 পরিবার। গ্রামের মধ্যে এক ঘরে মোট 15 জন। গ্রামের কেউ তাদের সঙ্গে কথা বলছেন না। দোকান বাজার থেকে বাচ্চাদের টিউশন সব বন্ধ। সেই সালিশি সভায় আমাদের উপস্থিত হতে বলে, সঙ্গে সঙ্গে আমরা উপস্থিত হতে পারিনি। না পারার জন্য ওরা আমাদেরকে এক ঘরে করে দেয় যে, এবং ঘোষণা করে মাইকে, যদি কেউ এদের সঙ্গে চলাচল করে তাহলে ওদেরকে 5,000 টাকা জরিমানা করা হবে। এই নিয়ে আমরা খুব ভয়ে এবং আতঙ্কে আছি। গ্রামের মাতব্বরদের নির্দেশে সামাজিক বয়কট। শুধু তাই নয়, অভিযোগ এই পরিবারের সঙ্গে সম্পর্ক রাখলে 5,000 টাকা জরিমানা করা হবে বলেও নির্দেশ দিয়েছে গ্রামের মাতব্বররা। আমাকে নির্দেশ দেয় যে ওদের বাড়ি কোনো দিন যাবা না, যতদিন মীমাংসা না হবে যাবা না। আমাদের বাড়ি এবং আমাদের এই পাড়ায় নির্দেশ দেয়। এই গ্রামের মোড়ল মাতব্বররা দিল, তাদের 5,000 টাকা জরিমানা করা হবে। আমরা চাইছি গ্রামে শান্তি ফিরে আসুক। নদিয়ার চাপড়ার পদ্মমালা, এখানেই সামাজিক বয়কট করা হয়েছে 3 পরিবারকে। স্থানীয়দের দাবি, জমি নিয়ে বিবাদে ঘটনার সূত্রপাত। সেই বিবাদ মেটাতে গত শনিবার সালিশি সভা ডাকা হয়। সেই সভায় যায়নি 3 পরিবার। এতে নাকি গ্রামের মাতব্বরদের অপমান করা হয়েছে। তাই গ্রামের 3 পরিবারের 15 জনকে সামাজিক বয়কটের নির্দেশ দেয় গ্রামের মাতব্বররা। এ নিয়ে গ্রামে মাইকিং করেও প্রচার করা হয়। না আশায় গ্রামের যে মনোমতবোধ ছিল বা আমরা যারা ছিলাম, সম্মানের আঘাত করে। সেই ক্ষেত্রে গ্রামের লোক সবাই একসাথে বলে ওঠে যে তাহলে ওরা যখন আমাদের কথা শুনলো না বা আমাদের মানছে না, সেজন্য এই যে এই সিদ্ধান্তটা নেয় গ্রামের সকলে মিলে। গ্রামের সকলেই জানে যে ওরা একে অপরের ভাইয়াত, যে ওদেরকে উচ্ছেদ করার জন্যে ওরা হাইকোর্ট থেকে অর্ডার করে নিয়ে এসছে। ওরা পেশ করেছিল সালিশি সভাতে। এই জিনিসটা মানুষ অত তার বোঝে না যে কোনটা বৈধ কোনটা অবৈধ। সেইভাবে এই সিদ্ধান্তটা নেয়। ওরা আমাদের সাথে চলছে না, আমরা ওদের সাথে চলবো না, এটাই ব্যাপার। একই ছবি পূর্ব বর্ধমানের কেতুগ্রামের বেড়ু গ্রামে। এখানে সালিশি সভায় মহিলাকে মারধরের অভিযোগ। দোকানের ভাড়া নিয়ে বিবাদে সোমবার সালিশি সভা ডাকা হয়। স্থানীয় গ্রাম পঞ্চায়েত অফিসে বসে সালিশি সভা। সেখানে মহিলাকে মারধর এবং শ্লীলতাহানির অভিযোগ উঠেছে তৃণমূলের পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। একটা দোকান ঘর বাজারের মধ্যে ছিল, সেটা আমরা ভাড়া দিয়েছিলাম। সেটা কেন্দ্র করে আমাদেরকে সালিশি সভায় ডাকা হয়েছিল। পঞ্চায়েত সভাপতি বকুল শেখ, সে নির্যাতন করে বাচ্চাটাকে শ্বাসরোধ করে খুন করতে গেছিল। পঞ্চায়েতের ভিতরে ওইখানে আমাদের হুমকি দিছিল 2 তলার উপরে। মারধর করা দেখি আমার 14 বছরের বালক আমাকে ছাড়াইতে যেয়ে ও আক্রান্ত হয়ে যায়। মিথ্যা চক্রান্ত, এসব কিছুই হয়নি। পঞ্চায়েতে একটা মীমাংসা ছিল বাজারের ঘর নিয়ে, তো সে মীমাংসা হয়ে গেছে। প্রধানের সামনে হয়েছে, যা কিছু হয়েছে। আরও অনেকেই ছিল, মীমাংসা হয়ে গেছে। 30,000 টাকা দেবো বলছে। আমি মেয়ের পক্ষেই তো বলেছি। এখানে মারধর এসব মিথ্যা। সালিশি সভায় মহিলাকে মারধরের ঘটনা তদন্ত শুরু করেছে কেতুগ্রাম থানা। সমীর রুদ্র এবং রণদেব মুখোপাধ্যায়, নিউজ 18 বাংলা।